মাছ ধরার নৌকো, মাছ ধরতে যেতাম, এসব বলার কি দরকার ছিল? মেজো কাকিমা তখন থেকে চোখ দিয়ে ইশারা করে যাচ্ছে, কিছু বোঝেও না, এত ব্রেনলেস, ভাবছে কি একটা মহান কাজ করে ফেলেছে। ম্যাম সাহেব, ও যেটা বলেছে ঠিক বলেছে, বরং ও যদি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতো তাহলে ওর ওপর আমি আরো রেগে যেতাম। ও ভালো করেই জানে যে আমি সত্যি কথা বলাটা কতটা পছন্দ করি। আমার মনে হয় তোমরা হয়তো ভেবেছো আমি ওর ওপর রাগ করেছি সেদিনকার চিঠি লেখা নিয়ে। না ম্যাম সাহেব, আমি বরং ওর ওপর রাগ করেছিলাম কারণ সেদিনকে ও সবার সামনে দাঁড়িয়ে সত্যি কথাটা বলতে পারেনি, তাই। মানেটা কি নীল? মানেটা যদি আরো স্পষ্ট করে সবার সামনে বলি তোমার ভালো লাগবে না, অতএব ওটা বাদ দাও। এই যে গরম সিঙ্গাড়া এনেছি, ওই তুই দুটো খেলে মানে মিষ্টিও একটা খেতে পারিস, খাবি? খিদে পেয়েছে? খাবো না কেন, অন্তত হাতটা ধুয়ে আসি। ওভার বাউন্ডারি আঁকিয়েছিস, ছয় দুটো সিঙ্গাড়া দুটো মিষ্টি তোর জন্য। সত্যি কথা বলেছে নীল বাবা, সত্যি কথা বলেছে। কি মজা, কি মজা। রাখাল অতি সুবোধ ছেলে, সে সদা সত্য কথা বলে। ও স্যার, গান শেখাবে না? চলো চলো গান প্র্যাকটিস করি, গান প্র্যাকটিস করি। এবারে সত্যি কথা চাষ চলছে বাড়িতে, ঝুড়ি ঝুড়ি সত্যি কথা বেরোবে। কাজলের দিকে শোনো, শোনো দিকে। একটা কথা মাথায় রাখবে, এই বাড়িতে না বড় বড় পাহাড় আছে, অনেক চড়াই উতরাই পেরিয়ে তারপরে এক একটা পাহাড় তোমাকে জয় করতে হবে, কেমন? ওর হ্যাঁ, তার মধ্যে একটি পাহাড়কে যে তুমি জয় করে ফেলেছো সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। আকি আনন্দ আকাশে বাতাসে। কাজল, তুমি আমার হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে দিয়েছো। তোমাকে নিয়ে অনেক আশীর্বাদ করছি, অনেক আশীর্বাদ করছি। এই যে শোনো নাথ বউ, ভুল বুঝে যদি কিছু ভুল করে থাকি, আমি বড়, আমি মাপ চাইবুনি। তুমি কিন্তু কিচ্ছুটি মনে করিনি, হ্যাঁ? কি উর্বশীর সঙ্গে ওইভাবে দেখার পর থেকে বিনায়ক কিরকম যেন গম্ভীর হয়ে আছে, ভালো করে কথাই বলছে না। কিছু সন্দেহ করছে? ঠিক কতটা আগেও এসেছিল, কতটা কতটা শুনতে পারে আমাদের কথাবার্তা।
তুমি এসে গেছো? আমি ভেবেছি তোমার কাজ করতে করতে রাত ভোর হয়ে যাবে। আজ প্রথম আমার কাজে মন এলো না সৃষ্টি, এই প্রথম। এতদিন জানতাম আমার মনের উপর আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। আজ দেখলাম না, প্রমাণ পেলাম আসলে তা নয়। বিনায়ক, আজ তুমি নিজে না এলে আমি জোর করে নিয়ে আসতাম। আমি নিজে না এলে তুমি আমাকে জোর করে আনতে পারতে না সৃষ্টি। কেন বলো তো? তোমার ওপর আমার কখনো কোনো জোর খাটে না কেন? অথচ এই তুমি একটা সময় আমায় কত ভালোবেসেছিলে বলো তো। আজ আর বাসো না, আমি সেটা বুঝি। ভালো আমি তোমাকে আজও বাসি সৃষ্টি। তোমার মনের ভেতরের সমস্ত ক্ষুদ্রতা, সংকীর্ণতা সবকিছু হারিয়ে যায় যখন তুমি পারফর্ম করো বা যখন তোমার নাচ প্র্যাকটিস করো। যেন তোমার মুখে একটা স্বর্গীয় আভা খেলা করে। আর এই সৃষ্টিকে আমি ভালোবেসেছিলাম, আজও বাসি। হ্যাঁ, তবে এটা ঠিক যে সেদিনের আজের মধ্যে একটা পার্থক্য ঘটে গেছে। পার্থক্য হয়ে গেছে? হ্যাঁ সৃষ্টি, সেদিন আমার ভালোবাসায় কোনো সংশয় ছিল না, কিন্তু আজ আমার ভালোবাসায় সংশয় ঢুকে গেছে। কেন বিনায়ক? আজ এত বছর পর যখন আমি সব সময় তোমাকে দেখতে পাই, আমার তো ক্লান্ত হয়ে যাওয়ার কথা। সেখানে তুমি বিশ্বাস করো আমি তোমাকে নতুন করে আবিষ্কার করি। উর্বশীকে তুমি ওকে কিভাবে চেনো? তোমার সঙ্গে উর্বশীর কি সম্পর্ক? হঠাৎ হঠাৎ এ কথা? হঠাৎ কেন বলছো সৃষ্টি? এটাই তো তোমার কাছে প্রত্যাশিত ছিল, তাই নয় কি? কথাটা যাতে না ওঠে তাই তাকে আড়াল করার জন্য তুমি আমাকে অন্য কথায় বলাবার চেষ্টা করছিলে। সৃষ্টি, আমি একজন বৈজ্ঞানিক। বৈজ্ঞানিকের চোখ যতটা উদাসীন ততটাই প্রখর। জীবনের অনেক কিছু আমার দৃষ্টির বাইরে চলে যায়, তা নিয়ে আমার কোনো আগ্রহ তৈরি হয় না। কিন্তু যা আমার নজরে আসে, যা আমি দেখতে চাই, তা যে পুরোপুরি দেখি সৃষ্টি। ভেতরে বাইরে উল্টে পাল্টে তাকে নানা রকম করে দেখি সৃষ্টি। তার এতটুকু যে আমি আমার চোখের আড়ালে রাখতে চাই না। কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো সেদিনই বললাম উর্বশী আমায়। কি বলছিল? কি আশ্চর্য! ওটা সত্যি কথা নয় সৃষ্টি।